উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্য সচিব জনাব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের গজারিয়া যুব তাফসীর কমিটি উদ্যোগে আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিউল্লাহ, আজকে প্রধান তাফসীরকার যাকে আমরা ইউটিউব সহ বিভিন্ন চ্যানেলে দেখি, আজকে যাকে বাস্তবে আপনারা দেখতেছেন, আমরা দেখতেছি, আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন তাফসীরকার জনাব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আমির হামজা সাহেব আজকের এই মাহফিলে উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসাবে এই লালমন মা মাটি মানুষের আপনজন মেজর অবসর আবিদুদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবের জ্যেষ্ঠ পুত্র শাহরুখ হাফিজ সাহেব সহ বিভিন্ন ওলামা একরামেরা, কলেজের অধ্যক্ষবৃন্দ, মাদ্রাসার সুপারবৃন্দ, আপামর ধর্মপ্রাণ গজারিয়ার আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানেরা, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, পদ্মার অন্তরালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের তাফসীর কারকের উদ্দেশ্যে দু একটি কথা বলবো। সম্মানিত তাফসীর কারক সাহেব 2009 সালে গজারিয়ার আজকে যারা অনেকেই মুরব্বী হয়ে গেছেন, এই যুবকদের সমন্বয়ে একটি যুব তাফসীর কমিটি হয়, যেখানে দল মত নির্বিশেষে ঊর্ধ্ব থেকে একটি যুব তাফসীর কমিটি গঠন করে এই যুব তাফসীর এই গজারিয়া বাজারে সর্বসময় হয়ে আসতেছিল। আজকে আমি মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করব, এই জগৎ সংসারে স্বৈর শাসকের আন্ডারে এই 16টি বছর 17 বছর এই গজারিয়া যুব তাফসীর কমিটির উদ্যোগে তাফসীর করতে দেওয়া হয় নাই। 17 বছর পর আজকে আবার এই যুব তাফসীর কমিটি তাফসীর শুরু করেছে এবং আজকে যিনি এসেছেন, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। বাংলাদেশের ভিতরে আন্তর্জাতিকভাবে যদি ইসলামী 2-4 জন চিন্তাবিদ ধরা হয়, তার ভিতরে উনি একজন। তাই আমি রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব। স্বৈর শাসক দাবিয়ে রেখেছে এই যুব তাফসীর কমিটি থেকে 16 বছর পর আল্লাহ আবার দেখিয়েছেন মহান রব্বুল আলামিন অনেক কিছুই পারেন। আমি গজারিয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে নয়, যুব তাফসীর কমিটির প্রত্যেকটি অনুষ্ঠানেই আমি ছিলাম। আজকে মনে পড়ে স্বজনবাসুর কথা, আজকে মনে পড়ে এই গজারিয়ার সৃষ্টি লগ্নে আব্দুল আজিজ পঞ্চায়েতের কথা, কালামিয়া বেসিন্ডের কথা, সোনামিয়া দফাদারের কথা, আজকে মনে পড়ে মোথার মাস্টারের কথা। আপনারা যারা এই পূর্বপুরুষরা গজারিয়া সৃষ্টি করেছিলেন, এই যুব তাফসীর কমিটিকে আমি বলবো, এখন থেকে প্রতিটি সময় প্রতিটি ক্ষণে তোমরা এই তাফসীরকে চালিয়ে নিবা। লালমন উপজেলা বিএনপি গজারিয়ার সন্তান হিসেবে অতীতে যেমন তোমাদের সাথে ছিলাম, এখনো থাকবো। আমি গজারিয়ার সকল মুরব্বীদেরকে উদ্দেশ্য করে বলবো, সমসাময়িক প্রেক্ষাপটের ভিতরে আজকের তাফসীর কারকের সামনে কোরআনের আলোকে কিছু কথা বলতে চাই না, কারণ এটা একরকম বেয়াদবি শামিল। সমসাময়িক প্রেক্ষাপটের ভিতরে 2-1টি কথা বলেই শেষ করছি। 5 তারিখে এই আন্দোলনের পর আমাদের চাহিদা বেড়ে গেছে। দয়া করে
রিজিকের মালিককে আল্লাহ। রিজিক চাইবেন কার কাছে? আল্লাহর কাছে, কোন নেতা পদের কাছে দয়া করে চাইবেন না। দ্বিতীয় অনুরোধ থাকবে, মুসলমান হিসাবে নৈতিক দায়িত্ব সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নির্দেশ করা। আজকে আপনাদেরকে তাফসীর মাহফিলে আমরা অনুরোধ করে গেলাম, সর্বসময় এই গজারিয়া থেকে চাঁদাবাজ কে দূর করে দিতে হবে, সন্ত্রাসকে দূর করে দিবে এবং স্বৈর শাসকের জগৎ সংসারের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যেই লুটেররা এদেশে লুট করেছে, ওই তথাকথিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে এই গজারিয়া থেকে চিরতরে বিতাড়িত করে দিতে হবে। প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমার গজারিয়ার মা বোনেরা, গজারিয়ার আমার প্রিয় মুরব্বীরা, আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম সংবিধানে সংযোজন করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাই জাতীয়তাবাদী দলের অনুসারীরা ইসলামে বিশ্বাসী, ইসলামের রাষ্ট্র বিশ্বাসী জিয়াউর রহমান যেমন সৎ ছিলেন, জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরাও সৎ থাকবেন, এই প্রত্যাশা আমি আপনাদের থেকে করি। আরেকটি অনুরোধ রাখছি, এই তাফসীর শুধু শোনে কিন্তু বাইরে যে আর মনে থাকে না। দয়া করে আজকে আপনারা যারা আসছেন, বিশেষত যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, ওনার তাফসীর ইউটিউবে শুনি, আমরা প্রতিটি সময় ওনার তাফসীর শুনি। উনি যা আজকে তাফসীর করেন, যুবক ভাইরা, তরুণ ভাইরা, মা বোনেরা সবাই তোমরা তা আমল করবা, তাহলে ওনার এই তাফসীরের সার্থকতা আসবে। সম্মানিত এলাকার নেতৃবৃন্দ, অনেক সময় হয়ে গেছে, আমি আমার প্রাণপ্রিয় নেতা মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের জন্য দোয়া চাচ্ছি। এই দেশ, এই জাতির জন্য এরকম একটি ব্যক্তির বড় প্রয়োজন। এই তাফসীরকারক যারা, ইসলামী চিন্তাবিদ যারা, তারাও জানেন যার বিরুদ্ধে বাংলাদেশের দুদুকে সর্বকোথাও দুর্নীতি তাকে স্পর্শ করতে পারে না। গতকালকে বিএনপির 3 জন স্থায়ী কমিটির সদস্য প্রধান রাষ্ট্রপতির সাথে, আজকের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন, তার বিরুদ্ধে আপনার আমার এই কৃতি সন্তান মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমও ছিলেন। তাই ওনার পরিবারের জন্য আমি আজকের তাফসীরকারককে বলবো, খাস করে যেন ওনার জন্য দোয়া করেন। আমার রাজনৈতিক সবার সঙ্গে নাম বললে অনেক কিছু, পৌর বিএনপির সম্মানিত সভাপতি, সেক্রেটারি সভাপতি, যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ আলাদাস আছেন, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আছেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, যুব দলের সাংগঠনিক সম্পাদক সহ শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ, ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ, সবার জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি। আমরা সবাই জামাত ইসলাম বলেন আর বিএনপি বলেন, সব এক হয়ে মেজর হাফিজের নেতৃত্বে এই দেশ থেকে চিরতরে স্বৈর শাসক বিদায় করব। কোনদিন যারা ফিরে আসতে পারে সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। আমি আমাদের সবার জন্য দোয়া চাচ্ছি। আমি আজকের তাফসীরকারকের কাছে, গজারিয়ার বাসীর কাছে, এই গজারিয়ার সন্তান হিসাবে আমার একটা অপরকতার জন্য দুঃখ প্রকাশ করে যাচ্ছি। আগামী আমরা এরপর একটা অনুষ্ঠান আছে আমার শাহরুখ হাফিজ সহ, আমরা এরপরে চলে যাব। দয়া করে আমাদের এই অপারগতার জন্য আপনার কাছে আমি বিশেষভাবে ক্ষমা চাচ্ছি, আমাদের এই চলে যাওয়ার জন্য। আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব এই যুব তাফসীর কমিটিকে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে উনিও নগদ 25,000 টাকা পাঠিয়েছেন। আমি আজকের এই টাকাটা প্রধান তাফসীরকারককে নেওয়ার জন্য অনুরোধ করলাম। পরিশেষে গজারিয়ার সকলকে এক অভিন্ন ভাবে স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রাম জানিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব, যা কিছু আমরা আজকে শুনি সে আমল করব, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।